हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশি নিয়ে। 2026 এর নিরিখে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এইটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। কিন্তু আজকের আলোচনাটা হচ্ছে 2026 এই নতুন বছরটিতে মকর রাশির জাতক জাতিকাদের 5 জন শত্রু কারা কারা। 5 জন শত্রু মানে হচ্ছে 5টি দিক, 5টি প্রতিবন্ধকতা যা আমাকে সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। খুব ইম্পর্টেন্ট এই 5টি দিক নিয়ে আমি আলোচনা করছি। যদিও আজকের আলোচনাটা সার্বিক মতেই আলোচনা করব, স্পেসিফিক ভাবে আলোচনা করা কখনোই সম্ভব নয়। তার কারণ আমি বারবার করে বলেছি, এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায়, কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং তাদের জন্মছক আলাদা, তাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং কখনোই স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, আমার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে আমি সেলিব্রিটিদের এবং আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত হচ্ছে হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না। তৃতীয়ত হচ্ছে যারা সিরিয়াস নয়, চাই একটিবার জেনে চলে আসি, আমি তো এইবারও দেখলাম, এইবারও এই ধরনের প্রচুর পা ছোঁয়ার জন্য, হাত ছোঁয়ার জন্য কেবলমাত্র আমার ফিস 3000 টাকা চেম্বার ফিস, আর অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা, অনেক বেশি। কেবলমাত্র পা ছোঁয়ার জন্য, হাত ছোঁয়ার জন্য আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তিনি প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে। যখনই আমি আমার নেগেটিভিটি সম্পর্কে জানলাম স্যারের কাছ থেকে, তারপর বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। যদি এতটাই সিরিয়াস হন তবে আপনারা আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। পশ্চিমবঙ্গে আরো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে। আমি আবার বলছি, আমার চেম্বার ফিস 3000 টাকা, হয়তো খরচা করতে আসবেন না। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। এবার একদম প্রেডিকশনে চলে আসি। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 2026 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো বছর, অত্যন্ত পজিটিভ বছর। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যখন মানে ফার্স্ট হাউসকে যখন হিট করছে শুক্র, এবং 1, 2, 3, 4, 5 এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহও যদি দেখা যায় 10, 11, 12 এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র যখন হয়, কি হয়ে যায়, আমরা আমাদের জীবনে যখন যে কোনো লড়াই করব, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হোক, যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে হোক, সবসময় কিন্তু জিতব না। যখন সবসময় আমরা জিতব না, কখনো কখনো কি হয়, অ্যাডজাস্ট করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, কখনো কখনো হার মেনে নিতে হয় এবং সেটাকে আত্মসমালোচনা করতে হয়, স্ক্রুটিনি করতে হয়। তারপর সেই নেগেটিভিটি গুলোকে অফ করে আবার লড়াই করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কি হবে, এই যে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা,
আচ্ছা, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। এই ওভারকাম করা এবং অড সিচুয়েশন থেকে আমার একটা পজিটিভ ভাইব্রেশন আসা, পজিটিভ অবস্থার মধ্যে আসা, সিকিউর জায়গায় আসা, এবং তারপরে আমার প্রাপ্তির জন্য জৈবিক চাহিদা, ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো এবং ভালো ঘর বাড়ি হবে, গাড়ি বাড়ি হবে, এর জন্য অনেক সময় অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জায়গা। মানে এটাই আমার জীবন, আমাকে এই সফলতা, এবং সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝানো হয়। তাহলে এই অর্থনৈতিক সফল হতে হবে, এই মানসিকতা যখন আমার মধ্যে চলে আসবে, কেননা 10th হাউস এবং 5th হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, তাহলে আমাকে যেভাবেই হোক ভীষণ ভালো থাকতে হবে। তখন অনেক সময় কি হয়, আমরা কিন্তু আমার মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, এদের সাথে আমরা কখনো এদেরকে সময়ই দিতে পারি না। তখন আমার যে একটা নিজস্ব জীবন আছে সেই জীবনটাকে অনেক সময় কিন্তু আমি ভুলে যাই। তাই জন্য একটা কথা আছে, জীবন গাড়ির পেট্রোল অর্থ ঠিক আছে, কিন্তু অর্থ কখনো শান্তি আনতে পারে না। আসলে কথাটা ভুল। অর্থ শান্তি আনতে পারে যখন অর্থের প্রতি নেশা, এবং সেই নেশার যখন মরিচিকার মতন আমি পেছনে ছুটতে শুরু করেছি, হয়তো পাচ্ছিও, কিন্তু যখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি তখনই শান্তি আনতে পারে না। পৃথিবীতে এমন কেউ নেই যে সর্বহারা, নিঃস্ব, রিক্ত, সে বলছে আমি দারুণ শান্তিতে আছি, সে মিথ্যা কথা বলছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, এই যে সফল হওয়ার জন্য বা আমার জৈবিক সুখ প্রাপ্তির জন্য বা জয়ের জন্য নিজেকে একদম উৎসর্গীকৃত প্রাণ করে দেবার জন্য একটা ফেস অনেক সময় না অফ হয়ে যায়, অনেক সময় কিন্তু অফ হয়ে যায়। আমরা যদি খুব মহান মহান জেন্টিক বব, ফ্র্যাঙ্কো উইলিয়াম, এমনকি সচিন তেন্ডুলকার কেউ দেখি, একটা লেভেলে, এখন কিন্তু সেটা নয়, সচিনের ক্ষেত্রে বিশেষ করে, জেন্টিক বব, ফ্র্যাঙ্কো উইলিয়ামের ক্ষেত্রে কিন্তু সারা জীবন ধরেই প্রায় দেখেছিলাম, সচিনের ক্ষেত্রে সেটা নয়। একটা সময় তার ধ্যান, জ্ঞান, সাধনা একই জায়গায় কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। সচিন কিন্তু মাঠ, প্র্যাকটিস, ক্রিকেট, ব্যাট, বল, এইগুলো ছাড়া আর কিছু বুঝতেন না। জেন্টিক বব, ফ্র্যাঙ্কো উইলিয়াম সঙ্গীত ছাড়া কিছু বুঝতেন না। তার ফলে কি হয়ে গেল, তাই জন্য দেখা যায় সাকসেসফুল মানুষরা সাকসেসফুল হচ্ছে, জয়ী হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, হয়ে গেছে। সংসার জীবন তাদের পজিটিভ হলো না, হচ্ছে তো এই কারণের জন্যই মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাই কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অর্থ না প্রচুর খরচ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার কি হচ্ছে, অনেক সময় আমি ভীষণ চুজি হয়ে যাই। যেমন আমি কোথাও গেলাম, আমাকে বলে দেওয়া হলো 200 টাকার মধ্যে 500 টাকার মধ্যেই জামা নিতে হবে, এটা কখনো সম্ভব হয় না। এটা কিন্তু 2026-এ বিশেষ করে মকর রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি গেলাম, ওই জামাটা আমার ভালো লাগলো, ওই জামাটা যদি 5000 টাকা হয় তাহলে ওই জামাটাই আমি নেব। আবার ওই জামাটা যদি সাধারণত ভাবে না, কি হয়, এরা একটু ব্র্যান্ডেড মাল, এরা একটু হাই কোয়ালিটির মাল, এবং বন্ধু করার ক্ষেত্রেও কিন্তু তাই, এরা যাকে তাকে গ্রহণ করে ফেললাম তা কিন্তু হয় না। এর ফলে কি হয়ে যায়, ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক। যেমন আমি কোথাও খেতে গেলাম, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কচুরিয়া তরকারি খেয়ে নিলাম তা নয়। আমি যেমন সারা জীবন ধরে এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কচুরিয়া তরকারি খাই, খুব ভালো লাগে, একবারে চা খাই, দারুণ লাগে। কিন্তু অনেকে খেতেই পারবে না অনেকে। তাহলে কি হচ্ছে, অনেকের লেভেল রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, লেভেল রয়েছে। এর ফলে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক হয়ে যায়। এবার ওয়েস্ট অফ যখন মানি হয়ে যায়, কোন রকমের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে ওয়েস্ট অফ মানির জায়গাটাকে পরিপূর্ণ করা সম্ভব হয় না। তখন কি করতে হয়, সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দিতে হয়। তা সেই জায়গাটা বাড়বে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিসও না মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে, আমি যদি কারোর প্রতি বিশ্বাস, মানে কাউকে বিশ্বাস করতে শুরু করলাম, সেটা বন্ধু হিসাবে হোক, সেটা মানে প্রেমিক প্রেমিকা হিসাবে হোক, সেটা যেভাবেই হোক,
তাকে পুরোপুরি কিন্তু আমি একদম মানে পুরোটাই আমার দিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদি প্রেমজ সম্পর্কের প্রতি এরকম হয়, দেখা গেল এরকম তো হয়েছে যে আমার যে ক্যাটাগরি প্রেম বিবাহ এগুলো সব লেভেলে লেভেলে হয়, এর পেছনে অনেক কারণ আছে। এবার দেখা গেল আমার যা লেভেল, দেখা গেল পাপি একজন যে আমার ব্যাগ বইতো তার সাথে হঠাৎ করে আমার প্রেমজ সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, এবারে দেখা গেল এইটা হয় না অনেক সময়, তখনই তো এই কথাটা আসে যার সাথে যার মনে মন কি বাহারি কি বারম। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি সমাজ সংস্কারক নয়, এটা করাটা ঠিক না ভুল এটা আপনারাই বিচার করবেন, কিন্তু এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার যে সফলতার জায়গা, সফলতা বলতে আমি বারবার ধরে বলেছি 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে সফলতা এক একজনের কাছে এক এক রকমের হয়, কিন্তু বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার যে সফলতা, সেই সফলতাটা আমার চাহিদা মতন যে সফলতাটা, সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সেটা কখনো স্টেবল হবে না। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা জায়গা যেটা ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে, আমার সফলতার গন্ধ পেলেই মৌমাছিরা সব ভন 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 করে চারিপাশে কিন্তু ঘোরাফেরা করবে। এই যে চোখের দাবি মিডলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপেরা কিঞ্চন। এই যে বাহ্যিক প্রকাশ দেখেই বাহ আমাকে এত ভালো ভালো কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, আমাকে বন্ধু বলে ডাকছে, তাহলে বোধহয় ও আমার প্রাণের বন্ধু। আসলে নয়, ও আমার আমরার বন্ধু। ও কিন্তু আসলে সফলতার গন্ধ পেয়ে ছুটে এসছে। কাজে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটায় আরো কিন্তু নিখুঁত হতে হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আরো নিখুঁত হতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আমি যে কোনো যে সাবজেক্টটাকে নিয়ে আমি এখন চলছি প্রফেশনালি, আমি সফল, আমি ভালো ইনকাম করছি বা ভালো ইনকাম করতে চলেছি, আস্তে আস্তে আমার উন্নতি হচ্ছে, কিন্তু আমার না আসলে স্বপ্ন এটা ছিল না, আমার স্বপ্ন এটা ছিল। মনের মধ্যে এই যে একটা এটাকে ঠিক অপশনাল বলাটা ঠিক নয়, বা এটা প্রফেশনালি যখন আমি নিজেকে ইমপ্লিমেন্ট করছি তখনও সেই ধরনের বিয়ে লক্ষ্য করা যাবে তা নয়, কিন্তু অবচেতন মনে কিন্তু একটা অপশনাল প্রবণতা এবং সেখান থেকে ইনসিকিউর এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আমার কি হওয়ার ইচ্ছে ছিল, বা এমনও হতে পারে দেখা যাচ্ছে বিবাহ হয়ে গেছে 15-20 বছর, 10 বছর, 12 বছর, কলেজ লাইফের সেই প্রেমিকাকে নিয়ে হঠাৎ করে চিন্তা করতে শুরু করলাম। 2026-এ এরকম ধরনের কিন্তু না আমি মানে কি বলবো দুঃখ বিলাসী অহেতুক দুঃখকে টেনে আনছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা ক্ষণিকের জন্য লক্ষ্য করা যাবে। এটা কিন্তু বিশেষ করে যখন আমি রিল্যাক্স অবস্থায় থাকবো তখন কিন্তু আমার মধ্যে এই প্রবণতা আসতে পারে। আরেকটা জায়গাও যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, রাহুর অবস্থান। আমার ভালো কাজকর্ম চলছে, আমার সবকিছু মোটামুটি ঠিকই রয়েছে। এবার শনি রবিবার হলেই আমার ঘরে পার্টি বসছে। পার্টি মানে মদ, বিয়ার, সিগারেট, বিড়ি তো খাওয়া হয় না বোধহয়, গাঁজা আর নানান যা কিছু নেশা আছে, নেশা সম্পর্কে জানি না, এবং দারুণ আনন্দ করছি। এই যে মানে আমাদের শনি রবিবার এলেই কি আনন্দ, আসলে কিন্তু এটা আনন্দ নয়। যারা এসে নাচছে, যারা এসে কোমর দোলাচ্ছে, যারা এসে একজন অন্যজনের স্ত্রীকে জড়িয়ে ধরছে, হ্যাঁ, যারা এসে মদকে টাল হয়ে তোমার কোলে পড়ে যাচ্ছে, তুমি একটুখানি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে চলে আসো, বা দেখা যাচ্ছে তোমার কোনো অসুস্থতা বা প্রয়োজন রয়েছে, তখন তাদেরকে ডাকো, তাদেরকে কিন্তু আর খুঁজে পাবে না। এই জায়গাটা এখান থেকেও কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এইটা আনন্দ নয়, এটাকে কখনো আনন্দ বলা যায় না। কিন্তু কেমন নেশাসক্ত অবস্থা, এবং সেটাকে তুমি যদি আনন্দ মনে করো, জীবনটা দুদিনের, এই জীবনটাকে তো এনজয় করতে হবে। এনজয় করা মানে কিন্তু মদ খেয়ে অন্যের বউকে জড়িয়ে ধরা নয়। এনজয় করা মানে কিন্তু হ্যাঁ অবৈধ ইলিগ্যাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস নয়। আমার জীবনের আনন্দ মানে বা এনজয় করা মানে কিন্তু হ্যাঁ সিগারেটের সমুদ্রের মধ্যে সাঁতার কাটছি তা নয়। একটা মানুষ নিরালায় যখন রবীন্দ্রনাথের বই পড়ে, শরৎচন্দ্রের বই পড়ে, নজরুল গীতি গায়,
সেটাও কিন্তু তার ক্ষেত্রে এনজয় হতে পারে, ভ্রমণ এনজয় হতে পারে, তাই না? এটা নিজের উপর। আমরা এই বেলেল্লাপনাকে এনজয় বলে মনে করি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ফিফথ হাউসের যদি ইনফ্লুয়েন্সটা লক্ষ্য করা যায়, আমি না, নে বাবু তোর জন্মদিনে তোকে আমি একটা আইফোন দিলাম বা দামি ফোন দিলাম, অহেতুক অ্যাডিকশনের যা যা রুট আছে সেই রুটগুলো দেখা গেল, বা দেখা যাচ্ছে যে একটা ছুটির সময় চল আমরা 15 দিনের জন্য ঘুরতে যাই, তাহলে যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, এটা মা শারদা বলেছিলেন। তাহলে সন্তানকে যত রকমের, ওই যে বললাম, কনসেন্ট্রেশন থেকে দূরে সরে যাবার যত কটা রাস্তা আছে সেই রাস্তাগুলো দেখা যাচ্ছে পিতা মাতাই করছে। প্রয়োজনের চেয়ে বেশি ঘোরাঘুরি করাচ্ছে, হাতের মধ্যে মোবাইল ফোন দিয়ে দেওয়াচ্ছে, হ্যাঁ, পার্টিতে মস্তিতে লম্ফ ঝম্পতে সন্তানকেও নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু সন্তান কোন রকমের যদি কোনো দেখা যাচ্ছে অফেন্সিভ কোনো কিছু করছে বা যেটা তার করা উচিত নয়, যেটা করছে, আমার মা যেমন আমাকে উল্টো টাঙিয়ে মারতো, সে মারের গল্প আমি বহুবার বহু রকম ভাবে আমার লাইভ অনুষ্ঠানে বলেছি। আর দেখা যাচ্ছে যে তাদেরকে বরঞ্চ তার ছেলেই ভালো, অন্যরা খারাপ, অন্যদের বিরুদ্ধে তখন জেহাদ ঘোষণা করছে, এদিকে ছেলেকে লালন পালন করছে, ছেলেকে কিন্তু কখনো শাসন করছে না। আজকালকার দিনে শাসন একদম শেষ হয়ে গেছে। সারা বিশ্ব ঘুরেছি, ঘুরে আমি বুঝতে পেরেছি ভারতবর্ষের মতন কোনো দেশ কখনো হয় না। তার কারণ অন্যায় করলে সন্তানকে মাথার চুল ধরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মারা ঘোরায়, বাবারা ঘোরায়, এমনকি দাদা দিদিরা পর্যন্ত ঘোরায়, এমনকি পাশের বাড়ির কাকিমারা পর্যন্ত ঘোরায়। মার মানে পাখার ডান্ডি দিয়ে মার দেয় অটোমেটিকলি। এটা ছিল একটা সময়, আমাদের যখন কৈশোর ছিল, আমি যখন তরুণ ছিলাম, আমি তো প্রৌঢ় অবস্থাতেই মার খেয়েছিলাম মায়ের কাছে, সেটা ছিল তখন। কিন্তু তাই জন্য দেশ মানে সোনার দেশ ছিল। আর বিদেশে যদি তুমি সন্তানকে মারতে যাও, সেটা ক্রাইম, তোমার পানিশমেন্ট হতে পারে, তোমাকে জেলে পর্যন্ত নিয়ে চলে যাওয়া হতে পারে। তাই জন্যই কিন্তু ওই বিদেশ থেকে আমাদের বিদেশ কখনো সোনার দেশ হতে পারিনি। আমরা হচ্ছি সোনার দেশের সন্তান। তাহলে আজকালকার দিনে কিন্তু আবার এইটার পুরো উল্টো হয়ে গেছে। সন্তানকে মারবে কি, তার আগে বলে মারলে পরেই কিন্তু আমি দড়ি ধরে ঝুলে পড়বো বা উপর থেকে ঝাঁপিয়ে পড়বো, মারলে পরেই ঘর থেকে পালিয়ে যাব, মারলে তোমাকেও মারবো। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটটা কেন হলো? ওই তো হাতের মধ্যে মোবাইল দিয়েছো বলেই না, ওদেরকে প্রয়োজনের তুলনায় বেশি ভোগ্যপণ্য দান করেছো বলেই না, বেশি সিকিউর অবস্থায় রেখেছো বলেই না। তারা মাঠ বোঝে না, তারা দৌড়নো বোঝে না, তারা ঘাম বোঝে না, সকাল থেকে রাত পর্যন্ত কৃত্রিম এসির ঠান্ডাতে তারা নিমজ্জিত হয়ে গিয়ে ইমিউনিটি সিস্টেম মায়ের ভোগে চলে গেছে বলেই না। ভেবে দেখো। আজকের মতন এইটুকুই। নমস্কার।